গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল ওই 8টার মতো বাজে, আর দিনটা কি শনিবার। এই জন্যই সকালবেলা একটুখানি দেরি করে ঘুম থেকে উঠলাম। তবে সকালবেলা ঘুম থেকে উঠেই না দেখছি বাইরে যেন হালকা হালকা স্নো পড়ছে। দাঁড়াও একবার বাইরেটায় গিয়ে দেখি। আর এখানকার দরজাগুলো তো ওপরেও খোলা যায়, এই জন্য দরজাটা খুলতে গিয়ে ওপরটা খুলে গেল। আর এক হাতে ক্যামেরা ধরে আছি, সেজন্য হচ্ছিল না। এইবার হয়েছে। হ্যাঁ, হালকা হালকা স্নো পড়ছে। তোমরা হয়তো ক্যামেরাতে অতটা বুঝতে পারছো না। দাঁড়াও তোমাদেরকে একবার নিচটা দেখায়, তাহলে বুঝতে পারবে। এই দেখো চারিদিকটা কেমন হালকা হালকা সাদা সাদা হয়ে আছে। তবে স্নোয়ের পরিমাণটা আজকে একটু কম। আজকে ছুটির দিন, এই জন্য ভাবলাম মিষ্টুকে নিয়ে একটু স্টাডি টেবিলটা গুছিয়ে নিই। স্টাডি টেবিলটা এমনি দেখলে মনে হয় যে বাইরে থেকে পরিষ্কারই আছে, কিন্তু এত মিষ্টুর কাগজপত্র আর এত কিছু জমে গেছে, এটা আজকে পরিষ্কার না করে গুছিয়ে রাখলে আরও কত কিছু নিয়ে আসছে, সেগুলো আর রাখার জায়গা হচ্ছে না। কারণ ওদের স্কুল থেকে রোজই কিছু না কিছু অ্যাক্টিভিটি থাকে, আর এত পরিমাণে অ্যাক্টিভিটি করায় বিভিন্ন ধরনের জিনিস হয়ে গেছে বাড়িতে। তো সেগুলোকেই একটা গুছিয়ে রাখার মতো জায়গা করতে হবে। আর তাছাড়াও নিজেও তো বাড়িতে বসে বসে সারা দিন কাগজে কিছু না কিছু বানাচ্ছে, সেগুলোকে কাটছে। আর তার যে পরিমাণ কত, সেটা না দেখলে কেউ বিশ্বাস করবে না। প্রচুর কাগজ। তো সেগুলোকে আজকে যেগুলো লাগবে না সেগুলো আজকে ফেলে দেব, আর যেগুলো লাগবে সেগুলো একটা রাখার জায়গা করে সেগুলোকে গুছিয়ে রাখবো। প্রথমে তো মিষ্টুকে বলেছিলাম তুই একাই করবি, তারপরে দেখলাম ও যদি আজকে একা এটা করতে থাকে তাহলে আজকে সারাটা দিন ও লাগিয়ে দেবে এই একটা একটা করে গোছাতে গোছাতে। তাই জন্য ভাবলাম আজকে আমিই করি আর ও আমার হেল্প করুক। তো আজকে আমার হেল্পিং হ্যান্ড, ও আমাকে সাহায্য করছে আর এগুলো আমি গুছিয়ে নিচ্ছি। এখানে তো আর কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো এগুলো করার পরে আবার ঘরটাকে ভ্যাকুমও করতে হবে। আর এই কাজটা করতে করতে এতটা বেলা হয়ে গেছে, এখনও পর্যন্ত কিন্তু আমাদের সকালে ব্রেকফাস্টটাই হয়নি। তো ওদিকে সুকান্ত ব্রেকফাস্টটা বানাচ্ছে, আমি এদিকের কাজটা করছি। আর আজকে শনিবার, আর একটুখানি বাইরেও বেরোতে হবে, এই জন্য একটু তাড়াতাড়ি করে ঝটপট রান্নাটা কমপ্লিট করেই বাইরে বেরিয়ে পড়বো। না হলে কি বলতো, একটু সকাল সকাল গেলে না বেশ দিন থাকতে থাকতেই আসা যায়। যদিও দিন থাকতে থাকতে আসতে পারবো না হয়তো আজকে, কারণ যেতেই আজকে অনেকটা বেলা হয়ে যাবে। তবে রাত্রি হয়ে গেলে আর ভালো লাগে না, ঠান্ডাটাও খুব বেড়ে যায়। যত সকালের দিকে যাওয়া যাবে ততই ভালো। আর এদিকে দেখো আমার এই জায়গাটাও গোছানো হয়ে গেছে বেশ সুন্দর করে। আজকে বেশ একটুখানি মনে হচ্ছে যে অর্গানাইজ করে রাখা গেল প্রত্যেকটা জিনিস। এবার আর কি, এবার এসে গেছি রান্নাঘরে। এই রান্নাঘরে এবার রান্নাটাকে একটুখানি করে নিই। তেমন কিছু রান্না করব না আজকে, একটু পালং শাকের তরকারি করব, একটু বেগুন ভাজা করব আর ডাল করব। এটাই হচ্ছে আজকে সিম্পল শনিবারের ভেজ খাবার দাবার। আমরা তো শনিবারে ভেজ খাই, তো শনিবার আর মঙ্গলবারে আমরা একদম পিওর ভেজিটেরিয়ান। শাকটাও একদম রেডি হয়ে গেছে। আর এই পালং শাক না আমাদের বাড়িতে প্রত্যেকেরই ভীষণ প্রিয়। আর এখানে পালং শাকটাই তো ভালো পাওয়া যায়, আর কোনো শাক তো আমি দেখতে পাইনি। এরপরে এবার একটুখানি ডালটা ফোড়ন দিয়ে নিই, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে। খাওয়া দাওয়া করেই আজকে একটু দুপুরবেলাতে শুইনি, সাথে সাথেই বেরিয়ে পড়েছি। তো আমার কিছু মেকআপ প্রোডাক্টের জিনিস শেষ হয়ে গেছে। মানে আমার জিনিস কখনো শেষ হয় না, এক্সপায়ারি ডেট আর কি চলে গেছে। তো সেই জন্যই ভাবলাম দুই একটা জিনিস কিনে নিই এখান থেকে, আর তোমাদেরকেও দেখায় এখানে এই সমস্ত জিনিসপত্রের কীরকম দাম। এখানকার এই লিপ গ্লসগুলো কিন্তু কি সুন্দর, সেটাই ভাবছিলাম যে একটা নেই, কিন্তু মিষ্টুর এখানকার একটা কালারেরও পছন্দ হয়নি। আমি কিন্তু মেকআপ প্রোডাক্ট কিনি বটে, কিন্তু মেকআপ আমি ভীষণ কম করি। কোনো অকেশন ছাড়া আমি কখনোই মেকআপ করি না, ওই অকেশনালি মাঝে মাঝে করে থাকি। আর এই মাঝে মাঝে আর অকেশনালি করি বলে আমার কিন্তু কোনো মেকআপ প্রোডাক্ট কোনো দিন শেষ হয় না। আমি প্রত্যেকবারই মেকআপ প্রোডাক্টগুলো কিনি, বাড়িতে থাকে, যখন যখন মনে হয় করি, তারপরে কিছুদিন পরে গিয়ে দেখি এগুলোর এক্সপায়ারি ডেট চলে গেছে, তারপরে এগুলোকে ফেলে দিই, আবার নতুন কিনতে আসি। কেনা কিন্তু তাই বলে শেষ হয় না, কিনে কিন্তু রেখে দিই বাড়িতে।
আর এখানে যে ফাউন্ডেশনগুলো দেখতে পেলাম ওগুলোর এখানে দাম হচ্ছে ওই 750-800 টাকার মতো এই ব্র্যান্ডটা। আর এখানে মেবলিনেরও আছে। মেবলিনের দ্বারাও তোমাদেরকে একবার দেখায় এখানে এগুলোর কেমন দাম। মেবলিনে যে ফাউন্ডেশনগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু এখানে দাম হচ্ছে 14.95 ইউরো, মানে আমাদের ওখানকার টাকায় 1350 টাকার মতো। আর পাশেই যে কম্প্যাক্ট পাউডারগুলো রাখা আছে এগুলোর দাম ওই ভারতীয় টাকায় 1075, 1100 এইরকম দাম। আর এখানে যে কনসিলারগুলো রাখা আছে না, এগুলো যেগুলো হাই কভারেজের কনসিলার সেগুলোর দাম তো এমনিই বেশি হয়, সেগুলোর এখানে দাম আছে 16.95 ইউরো, মানে ওই ভারতীয় টাকায় 1550 টাকার মতো। আবার এদিকে যেটা আরেকটা আছে সেটার দাম হচ্ছে 9.95 ইউরো, যেটা ভারতীয় টাকায় ওই 895 টাকার মতো। আর এখানকার যে আইলাইনারগুলো আছে সেগুলোরও দাম হচ্ছে 8.95 ইউরো, মানে ওই 805 টাকা এরকম দাম। আর মাস্কারাগুলো সেগুলোর দামও কিন্তু ওই 11.95, মানে ওই আমাদের ওখানকার টাকায় ওই 1100 টাকার মতো। আর এখানে যে ফিটমি ফাউন্ডেশনগুলো দেখা গেল সেগুলোর দাম হচ্ছে এখানে 10.95 ইউরো, যেটা আমাদের ওখানকার টাকায় 985 টাকার মতো। আর এই আই প্যালেটটার দাম হচ্ছে 13.95 ইউরো, মানে ওই ভারতীয় টাকায় 1250 টাকার মতো। ওই দিকটাতে দেখতে পাচ্ছি এল'লোরিয়ালেরও জিনিস আছে। দাঁড়াও একবার এল'লোরিয়ালের জিনিসগুলোর কেমন দাম সেটাও একবার দেখি। এখানে যে বিবি আর সিসি ক্রিমগুলো রাখা আছে সেগুলোর দাম হচ্ছে 13.95 ইউরো, মানে ভারতীয় টাকায় ওই 1250 টাকার মতো। এছাড়া ফাউন্ডেশনগুলো দেখতে পাচ্ছি এগুলোর দাম হচ্ছে ওই 18.95 ইউরো, মানে আমাদের টাকায় ওই 1700 টাকার মতো। আর একটা রেঞ্জেরও দেখতে পাচ্ছি যেটা হচ্ছে 13.95, মানে আমাদের ওখানকার টাকায় 1250 টাকার মতো। নিচের দিকটাতে কম্প্যাক্ট পাউডারগুলো রাখা আছে, দাঁড়াও একবার দেখি কম্প্যাক্ট পাউডারগুলোর কীরকম দাম। এগুলোরও সেই সেম প্রাইস, ওই 18.95, 19 ইউরো, কোনোটার আবার 15 ইউরোও আছে, ওই 1600, 1700 এরকমই দাম। আর এদিকে লিপস্টিক কিন্তু অনেক রাখা আছে, এগুলোর দামও প্রায় ওই 1400-1500 টাকা আমাদের ইন্ডিয়ান টাকায়। সমস্ত কেনাকাটি কমপ্লিট করে আর বাড়ি কাছাকাছিও এসে গেছি। কিছু গ্রসারি মার্কেটও ছিল, সেগুলোও একবারে কমপ্লিট করে নিয়েছি। কাল তো আবার সানডে, এজন্য সমস্ত কিছু বন্ধ থাকে, এই জন্য রাত্রিও হয়ে গেল বেশ, কিন্তু বেশি রাত্রি হয়নি, এখনই 5:30টার মতো বাজে। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। যারা আমাকে নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।